আমরা চাই আপনাদের এই 2 চাকার একটা বাহনের ব্যবস্থা সরকার করবে, এটা ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। মানে বর্তমানে এই 2026 সালে একজন ইউনিয়ন পরিষদের মেম্বারকে 3600 টাকা দেওয়া হয়। আমার মনে হয় আপনারা এর চাইতে পানের বিল বেশি দেন। আপনারা কিন্তু জনগণের সবচাইতে ক্লোজ কানেক্টেড, যেটাকে বলা হয় মানে কাছাকাছি জনগণের সাথে অতপ্রতভাবে জড়িত আপনারাই। এর পরে যত উপরের লেয়ারে উঠবেন ততই কিন্তু জনগণ থেকে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়। এরপরে চেয়ারম্যান, তারপরে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন কিংবা সরকার, মানে উপরের ধাপে যাবেন দেখবেন জনগণ থেকে কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে। তো যেহেতু জনগণের সবচেয়ে কাছাকাছি আপনারা থাকেন, সময় দেন, সুতরাং আপনাদের যে 5টা বা 6টা আমি দাবি দেখলাম বা দফা, প্রত্যেকটাই কিন্তু যৌক্তিক। মানে বর্তমানে এই 2026 সালে একজন ইউনিয়ন পরিষদের মেম্বারকে 3600 টাকা দেওয়া হয়। আমার মনে হয় আপনারা এর চাইতে পানের বিল বেশি দেন না ভাই? কারণ ইউনিয়নের মেম্বার একটা হোটেলে ঢুকলে একা চা খাইতে পারে না, 8-10 জন মানুষ থাকলে সবাইকে চা খাওয়াতে হয়। আর একবার হোটেলে ঢুকলে আমার মনে হয় না 200-300 টাকার বেশি কম বিল উঠে। কারণ আমি নিজে গ্রামের সন্তান, আমি জানি আমরা একটা জায়গায় বসলে এমনি 500-1000 টাকা বিল হয়ে যায়। তো সেই জায়গা থেকে 2026 সালে এসে 3600 টাকা সম্মানী ভাতা, এটা আসলে একবারই নগণ্য, মানে এটা চিন্তারও বাইরে আমাদের। তো সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, যেহেতু ইতিমধ্যে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সময় দিয়েছেন, আপনারা আমাকে যথাযথভাবে আপনাদের যৌক্তিক দাবিগুলো জানাবেন। তিনি আমার এলাকার মানুষ, আমার বাড়ি কিন্তু ঠাকুরগাঁও। তো সুতরাং আমি আশা করি উনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, ভদ্র একজন মানুষ, প্রবীণ রাজনীতিবিদ। আপনাদের এই যৌক্তিক দাবিগুলো ইনশাআল্লাহ তিনি বিবেচনায় নিয়ে আপনাদের এই দাবিগুলো তিনি বাস্তবায়ন করবেন বলে এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা বলেছেন আপনাদের যাতায়াতের জন্য একটি বাহন, এটা অবশ্যই দরকার। কারণ আজকে যখন সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন বা মেয়র বলেন তারা গাড়ি পায়, উপজেলা মেয়র বা উপজেলা চেয়ারম্যান তারাও কিন্তু গাড়ি পায়। তো সুতরাং সেই জায়গা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার যারা আছেন, আপনাদের 4 চাকা না হলেও অন্তত 2 চাকার একটা বাহন তো দরকার নাকি ভাই? আমরা চাই আপনাদের এই 2 চাকার একটা বাহনের ব্যবস্থা সরকার করবে, এটা ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে বিগত সময়ে যেভাবে আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। গণ অধিকার পরিষদ সবসময় আপনারা দেখেছেন যে আপনাদের যে যৌক্তিক দাবি, যে যৌক্তিক চাওয়া, এই প্রত্যেকটা যৌক্তিক দাবি এবং চাওয়ার পক্ষে ছিল। তো আগামীতেও আপনাদের এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের পক্ষে আমরা কাজ করব, কথা বলে যাব প্রত্যেকটি ফোরামে, প্রত্যেকটি জায়গায়। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।